ভিডিওতে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে গুগল স্প্রেডশিটের ডেট ফাংশন। তো ডেট ফাংশনের কিছু এক্সাম্পল দিয়ে আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করব। তো আমরা একটা কাজ করি, প্রথমে একটা টেবিল রেডি করে ফেলে। এখানে আমরা প্রথমে দিলাম ইয়ার, তারপরে দিলাম মান্থ, তারপরে দিলাম ডে, এখানে আমরা রাখলাম রেজাল্ট। ঠিক আছে। তো ডেট ফাংশনটা আসলে যেভাবে কাজ করে, ডেট ফাংশনের ডেট আমি যদি এখানে লিখি ডেট, একটা ইকুয়াল সাইন দিয়ে আমি প্রথমে দিলাম ডেট, একেবারে প্রথমে কি আসবে, ডেট ফাংশনের প্রথমে থাকবে, প্রথমে যে নাম্বারটা থাকবে আর কি। ডেট ফাংশন সব কিছুই নাম্বারের উপরে নেয়, কোনো ধরনের কোনো স্ট্রিং নেয় না। যদি কোনোভাবে স্ট্রিং দেওয়া হয় আর ভ্যালু হিসাবে, তাহলে সে আমাদেরকে রিটার্ন দিবে হচ্ছে যে ভ্যালুতে সমস্যা আছে। তো সেখানে আমরা তাহলে প্রথমে থাকবে হচ্ছে ইয়ার, তারপরে থাকবে মান্থ, এবং ফাইনালি যেটা থাকবে সেটা থাকবে হচ্ছে ডে। তো আমরা এখানে দিয়ে দিই এটা থাকলো তাহলে ডে, সরি ইয়ার, তারপরে ইমিডিয়েট পরেরটা হলো মান্থ, তারপরেরটা ডে। তো আমরা এবার এখান থেকে এন্টার দিলাম। এখন এন্টার দেওয়ার পরে আমাদেরকে এখানে কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে যে হ্যাশ নাম, এবং এটার কারণ হচ্ছে আমরা কোনো ধরনের কিন্তু ভ্যালু কিন্তু এখানে দেই নাই। ইয়ারও কোনো ভ্যালু নাই, মান্থেও কোনো ভ্যালু নাই, ডেতেও কোনো ধরনের কোনো ভ্যালু নাই। তো আমরা একটা কাজ করি, আমরা প্রথমেই একটা ভ্যালু দেই, যেটা কত সাল, এটা হচ্ছে 2023 সাল। আচ্ছা, 2023 সাল। এবার মান্থের এখানেও কোনো কিছু দেওয়া হয়নি, আবার ডের এখানেও কোনো কিছু দেওয়া হয়নি। তারপরে আমরা তাহলে এখানে দিই 1, আবার এইখানেও দিলাম। এবার আমরা দেখতেছি যে ও অটোমেটিক্যালি একটা রেজাল্ট আমাদের দিয়ে দিছে যে জানুয়ারি এখানে 1 তারিখ। তো এইটারে যদি আমরা আবার কনভার্ট করে অন্যভাবে দেখাতে চাই, ডেটের যে ফরম্যাট যেটা আছে, ডেট ফরম্যাট এখানে কি কি আছে একটু দেখি আমরা। এটা হ্যাঁ, যে 1 জানুয়ারি 2023। এবার এখানে কিছু কিছু জিনিস একটু মাথায় রাখতে হবে। সেটা কেমন, সেটা হচ্ছে আমি যদি এখানে দেই, আমি হয়তো দিলাম যে 112, তাহলে আসলে এখানে কত হবে, 112 যদি আমি দেই, সরি এই ফাংশনটা নিচ পর্যন্ত টেনে দেই। আচ্ছা, 112 দেওয়ার পরে ও এখানে আমার দেখাচ্ছে 30 নভেম্বর 2011। আমি বাকিগুলো আমি এখনো দেই নাই, আমরা একটু পরে দেখার চেষ্টা করব যে কেন আমার 2011 শো করতেছে। তো আমরা আবারও দিলাম এখানে মান্থ, আমরা দিলাম হচ্ছে 12, আর ডেতে দিলাম 25, র্যান্ডম নাম্বার দিচ্ছি। 25 দেওয়ার পরে ও আসলে কি দেখাইছে আমারে, ও দেখাইছে যেটা, সেটা হচ্ছে 25 ডিসেম্বর 2012। কিন্তু কথা হচ্ছে যে এটা দেখানোর কারণ কি, 25 ডিসেম্বর 2012 এটা দেখানোর কারণ কি? এটা দেখানোর কারণ হচ্ছে গুগল স্প্রেডশিটে যে ডেট ক্যালকুলেটর যেটা আর কি, যে ফাংশনটা আর কি, সরি, এই ফাংশানে 1900 সাল থেকে সব কিছু শুরু করে। মানে 1900 সালের পূর্বে যদি কোনো ধরনের কোনো ডেট আমরা দেই, তাহলে ও সেটা নিবে না। ও না নিয়ে ও যে জিনিসটা করবে সেটা হচ্ছে 1900 সালের সাথে এই যে ভ্যালু যেটা আছে আমার এখানে যেটা আছে 112, এই ভ্যালুটা ও যোগ করে নেবে। তাহলে 1900-র সাথে যদি আমি 112 যোগ করি, তাহলে সেটা আসবে 2012, এবং বাদ বাকি যে মান্থ হিসাবে ডিসেম্বর দিছি, এটা মানে ডে হিসেবে 25 দিছি, এটা চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা এখন আরও একটা জিনিস এখানে একটু ইমপ্লিমেন্ট করে দেখি, যে যদি আমি কখনো এরকম করি যে আমার এখানে 12 না, আমি এখানে মাস দিলাম 14 মাস, আর এখানে এটা 112 আছে, আমরা এটা 115 দিই। তাহলে আসলে এখন কি হওয়া উচিত, এখানে যদি আমি রেজাল্ট আকারে দেখাই এবং এখানে আমি দিলাম 2 দিন হিসেবে, এটা 2ই থাকলো।
তাহলে আসলে এটা কি দেখানো হয়েছে? এইটা যেহেতু 14 মাস কি আমাদের আছে, আমাদের তো মাস তো 12 পর্যন্ত, আমাদের 14 মাস কিন্তু নাই। যদি না থাকে তাহলে ওর উচিত হবে যেটা, সেটা হচ্ছে এই 15-র সাথে 12, যেহেতু 12 মাস, 12 মাসে নিয়ে নিবে এবং 2টা মাস এক্সট্রা থেকে যাবে। তাহলে এখানে কিন্তু অলরেডি একটা হিডেনভাবে এখানে কিন্তু একটা 1 বছর আছে। তাহলে এই 115-র সাথে এই 1 বছর যোগ হওয়ার কথা। তাহলে 2016 দেখানোর কথা এখানে। 2016 ফেব্রুয়ারি মাসের 2 তারিখ। দেখি আমাদের এটা দেখায় কিনা। এই যে 2016 সাল ফেব্রুয়ারি মাসের 2 তারিখ। আচ্ছা, এইবার যদি আমরা এরকম যদি কখনো হয় যে তাহলে আমরা কোন পর্যন্ত ডাটা আসলে এর দিয়ে আমরা করাইতে পারবো? যদি আমাদের কখনো এরকম হয় যে র্যান্ডম মানে 1900 সালের পরবর্তীতে যদি আমরা কোনো কিছু দেই, আমরা দেখতেছি সেটা ঠিকঠাক মতো ডাটা দেখাচ্ছে। আবার যদি 1900 সালের আগে আমরা কোনো কিছু যদি দেই, তাহলে আমরা দেখতেছি যে সেটাতে ভুল ডাটা শো করতেছে। মানে ওর মতো করে 1900 সালের সাথে ওটা যোগ করে নিয়ে ওর মতো করে ডাটা শো করতেছে। কিন্তু যদি এমন হয়, আমি তাহলে আমার লিমিটটা কতদূর, মানে আমি কতদূর পর্যন্ত ডেট এর কাছ থেকে নিতে পারবো, সেটা দেখার জন্য আমরা একটা কাজ করি। আমরা এর দেই হচ্ছে কত দিব, 999, এটা দিলাম আমরা। দেওয়ার পরে আমরা এইখানে দিলাম 1 মাস, এইখানে দিলাম 2 দিন। ঠিক আছে, এটা দিলে আসলে কি দেখাবে আমরা একটু দেখি। এটাতে আমার এখনো শো করতেছে যে হ্যাঁ, এটাতে এখনো রেজাল্ট আছে। আচ্ছা, এবার আমরা আরেকটা কাজ করি। আমরা 9999 4টা 9 দিলাম। দেওয়ার পরে আমরা এইখানে দেই আবার সে আগের বারের মতো কোনো একটা জায়গায় আমরা 14 ইউজ করছিলাম, এবার আমরা এখানে 15 দিলাম। এখানে যখন আমি 15 দিছি, তার মানে কিন্তু এখানে হিডেনভাবে আমার এখানে একটা বছর আমার এখানের ভিতরে আছে। এবার আমরা এখানে দিলাম আবার 2 দিছিলাম, তাহলে আমরা এবার দিই 3 দিলাম। 3 দেওয়ার পরে এইখানে আসলে কি হয় আমরা একটু দেখি। আচ্ছা, এখনো আমাদের এই ডাটা শো করতেছে, হ্যাঁ, যে 10,000 পর্যন্ত যদি আমরা যাই তাহলে আমাদের এই ডাটাটা শো করবে। কিন্তু এবার যদি আমরা 10,000-এর বেশি যাই তাহলে কি হবে? 10,000-এর বেশি আমরা কত দিতে পারি? আমরা একটু বোঝার সুবিধার্থে সবগুলারে 1 দেই। তাহলে 5টা হলো, এখানেও দিলাম র্যান্ডম একটা নাম্বার, তাহলে এটা 23 দিলাম, এখানে দিলাম 16। এবারে যদি আমি এখান থেকে এটা টান দিই, দেখি এটাতে কি চলবে। এবার এটা দেখাচ্ছে যে একটা ইরর শো করতেছে। এই ইররের মানে হচ্ছে যদি কোনোটা 0 থেকে কম হয়, কখনো যদি এমন হয় যে কোনো ইয়ারের ভ্যালু 0 থেকে কম এবং 10,000-এর থেকে বেশি, তখন আমরা এই ইররটা দেখতে পারবো। হ্যাঁ, এই ইররের মিনিং হচ্ছে যে 0 থেকে হয় কম হয়েছে অথবা 10,000-এর থেকে বেশি হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি। আমি এখানে আমি একটা নতুন রো নেই। আচ্ছা, নতুন রো নেওয়ার পর আমরা এখানে একটা কাজ করি। এটা হচ্ছে 2022 সাল, 2022 সাল। এবার এটা হচ্ছে 12 মাস নেই। 12 মাস নেওয়ার পর আমি এখানে যেটা করব সেটা হচ্ছে এর সাথে আমি 35 দিন নিলাম। মানে আগে সব জায়গাতে আমি দিন নিয়েছিলাম কতদিন, দিন সবগুলো কিন্তু 25-এর ভিতরে, সরি, যতগুলা মাস ওর ভিতরে আমি দিনগুলো নিয়েছিলাম, কিন্তু 35টা দিন তো আমাদের হয় না কোনো মাসে। যেহেতু হয় না, তাহলে এর যেটা করা উচিত, এখান থেকে এর ভিতরে হিডেনভাবে একটা মাস আছে, সেই মাসটা এর ভিতরে চলে যাওয়ার পর এর 12 মাসটা তো কমপ্লিট। তার মানে ডিসেম্বর শেষ করে সে তখন জানুয়ারিতে পড়বে। এ যখন জানুয়ারিতে পড়বে তখন এর ভিতরে কিন্তু আবার হিডেনভাবে একটা বছর শেষ হয়ে যাবে। একটা বছর শেষ হয়ে যাওয়ার পর এইখানে কিন্তু এটা তখন হবে 2022 না, এটা তখন হবে 2023 সাল। দেখি এই অটোমেটিক ক্যালকুলেশন আমি যেটা বলতেছি এইটাই করার কথা। এই যে দেখেন দেখাইছে যে 2023 সাল, এইবার হচ্ছে যে জানুয়ারি 4 তারিখ। ঠিক আছে,
তো আমরা মোটামুটি যে জিনিসগুলো দেখলাম সেটা হলো যে ডেট ফাংশন দিয়ে অনেক কিছুই করা সম্ভব, এবং এখান থেকে হচ্ছে যে সে তার নিজের মতো করে আমাদের যে ক্যালকুলেশনগুলো নিজের হাতে করা লাগতো, যে এই 4 মাস বেড়ে গেছে কি, এই বছরটা ক্রস করে গেল, সেই হিসাবগুলা ও ওর মতো করে নিজের ভিতরে ইন্টারনালি করে নিবে, এবং এখানে আমার আর কোনো ধরনের কোনো ঝামেলা করা লাগবে না। তবে ডেট তাহলে ডেট ফাংশন লেখার সময় আমরা প্রথমে যে ডাটাটা থাকবে সেটা হচ্ছে ইয়ার। আমরা এখানে দেখতেছি যে প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে ইয়ার, দ্বিতীয় যেটা থাকবে সেটা হচ্ছে মান্থ, এবং লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে ডে। এবং ডেট ফাংশন কোন পর্যন্ত কাজ শুরু করে, এটা শুরু করে হচ্ছে 1900 সালের থেকে শুরু করে কাজ, 1900 সালের থেকে শুরু করে, এবং কোন পর্যন্ত কাজ করে, এবং সেটা হচ্ছে 10,000 পর্যন্ত কাজ করে। যদি কখনো -1 হয় তাহলে এটা কাজ করবে না। যদি কখনো এটা 10,000, 10,000-এর থেকে বেশি, যেমন কোনো সংখ্যা যদি আমি লিখি 1 2 এরকম যদি দেই তাহলে এটা কাজ করবে না। আর হচ্ছে এবং তখন আমরা ইরর হিসেবে কোনটা দেখতে পারবো, এই ইররটা দেখতে পারবো। আর যদি এর ভিতরে কোনো ভ্যালুতে কখনো স্ট্রিং দেওয়া হয় তাহলে আমরা কি দেখতে পারবো ইরর, তখন যেটা দেখাবে সেটা হচ্ছে হ্যাশ ভ্যালু, এটা দেখানোর কথা। এই যে হ্যাশ ভ্যালু, তখন আমার ইরর হিসেবে দেখাবে। তো এই ছিল মোটামুটি ডেট ফাংশন নিয়ে। আমরা ডেটের আরও যে ফিউচার যে আরও যত ধরনের ইউজগুলো আছে আমরা ধীরে ধীরে চেষ্টা করবো সেগুলো দেখার জন্য।